প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে আমরা জানতে পারি, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হয়েছে। সংশোধিত আইনে প্রধান উপদেষ্টা নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। এই বিষয়ে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এই তথ্যটি জানা যায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিদওয়ানা হাসান এর কাছ থেকে। আসিয়া ধর্ষণের শিকার, অতঃপর প্রাণ হারায় 8 বছরের শিশু আসিয়া। এ ঘটনার পর আরও বেশ কিছু নারী নিপীড়নের ঘটনা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ধর্ষণের মামলার তদন্ত ও বিচারের সময় কমানোর উদ্যোগ নিয়েছেন সরকার। তদন্তের সময় 30 দিন থেকে 15 দিন করা হয়েছে। পরিবর্তিত আইনে তা জানানো হয়েছে এবং বিচার শেষ হবে 90 দিনের মধ্যে। ডিএনএ সনদের পরিবর্তে চিকিৎসা সনদ, পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচার পরিচালনা করা হবে। বৈঠকে আলোচনার মধ্যে উপদেষ্টা পরিষদের অধ্যাদেশের খসড়া অনুমোদিত করা হয়। সংশোধিত খসড়ায় আছে, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যে বিষয়গুলো তুলে ধরেছেন, তিনি আগেই দুটি সংবাদ সম্মেলনে বলেছেন, বিচার ও তদন্তের সময় কমিয়ে দেওয়া হচ্ছে। আইন উপদেষ্টা এই আইন করার কারণ, 2 ধরনের মামলা আসে। 1. সম্মতিসহ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। 2. সম্মতি ছাড়া ধর্ষণের মামলা, সেগুলো বিচার আটকে থাকত। সম্মতি নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের বিচার আলাদা। সম্মতি ছাড়া মাগুরার শিশু আসিয়া এবং বরগুনার ধর্ষণের ঘটনাগুলো আলাদা। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনাগুলো তদন্তের সময় কমানো হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এই আইনের মধ্যে বলাৎকারকেও যুক্ত করা হয়েছে। আইন উপদেষ্টা এমনকি ধর্ষণের উদ্দেশ্যে যদি আহত করা হয় তবুও কঠোর শাস্তি দেওয়া হবে। ডিএনএ সনদের অপেক্ষায় আর আটকে থাকবে না। শুধুমাত্র আদালত যদি চায় তাহলে চিকিৎসা সনদ এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচার করবে। ঘটনা ভুক্তভোগীর সুরক্ষার ব্যবস্থা নেওয়া, জানায় আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আসিয়া মামলার তদন্ত শেষ হওয়ার পর 2-1 দিনের মধ্যে ডিএনএ সনদ পাওয়া যাবে এবং বিচার কার্যক্রম শুরু হবে এবং দ্রুত নিষ্পত্তি হবে। যেহেতু সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি, সৈয়দ রিদওয়ানা হাসান বলেন, নারী ও শিশু নির্যাতনের দমন আইন 2000 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আইন উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ নীতিগত অনুমোদন দিয়েছেন। তিনি আরও বলেন, ডিএনএ গবেষণাগার পর্যাপ্ত না থাকার জন্য মামলার বিচার বিলম্বের অন্যতম কারণ। এই মুহূর্তে ডিএনএ ল্যাব ঢাকায়। সিদ্ধান্ত হয়েছে রাজশাহী ও চট্টগ্রামে 2টি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে।